ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী। ছুটিতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব সহ আনন্দঘন সময় কাটাতে অনেকেই যাচ্ছেন ঐতিহাসিক স্থানগুলোতে। ঈদের ছুটিতে শান্ত ও নির্মল এক ঢাকা, নেই চিরচেনা যানজট কিংবা কোলাহল। সড়কে স্বচ্ছন্দে চলাফেরা করতে পেরে খুশি নগরবাসী। এখন কামাইও বেশি হচ্ছে, কেন রাস্তাঘাট ফাঁকা। তো আমরা খুব স্বস্তিতেই আছি, বায়ু দূষণ নেই, শব্দ দূষণ নেই, এরকম শান্তিপূর্ণ ঢাকায় আমি অলওয়েজ চাই। তবে মানুষের পদচারণায় মুখর দর্শনীয় স্থানগুলো। সকাল থেকে দেশি বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ভিড় পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায়। I wanted to explore the world. I wanted to come. I've never been. যত হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে আমার প্ল্যান হচ্ছে যে আমার মেয়েটাকে দেখাবো। পরিবেবীর মাজার দেখেছি, তারপরে হচ্ছে এই যে আহসান মঞ্জিলের দেখেছি। ঐতিহাসিক স্থান সম্পর্কে জানানো এবং দেশাত্মবোধ গড়ে তুলতে অভিভাবকরা ঘুরতে নিয়ে এসেছেন সন্তানদের। ইতিহাস সম্বন্ধে বাচ্চারা জানবে, শায়েস্তা খান, পরিবেবী, ঐতিহ্য, আসলে এখান থেকে তারা একটা কনসেপ্ট নেবে। আমি বই পড়েছিলাম লালবাগ কেল্লা সম্পর্কে, তখন আমার বাবা বলে যে ওখানে ঘোরা যায়, ওখানে ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানা যায়। এদিকে 150 বছরের পুরনো আরেক ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল দেখতে ছুটে আসেন অনেকে। তবে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন তারা। ফ্যামিলি নিয়ে আসছি দেখার জন্য, কিন্তু এসে দেখলাম যে ওনাদের 4 তারিখের আগে খুলবে না। অনলাইনে ওরকম কোনো ডিক্লেয়ার করা হয়নি যে আজকে বন্ধ থাকবে। ঈদের ছুটিতে এই ধরনের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান যেন খোলা থাকে, এমন দাবি দর্শনার্থীদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।